আপনাদেরকে বলছি, মেহেরবানি করে বিষয়টি খেয়াল রাখবেন। নামাজের বিষয়টি আমরা একটু শুনি, মেহেরবানি করে শুনি, মেহেরবানি করে শুনি। প্রথমে আমাদের নিয়াত করতে হবে, নিয়াত। প্রথমে আমাদের নিয়াত করতে হবে। আমরা নিয়ত মানেই বুঝি যার দিকে নিয়ত করতে হবে। নিয়াত শব্দ অর্থ ইচ্ছা করা। বলে নিয়াত শব্দ অর্থ কি? ইচ্ছা করা। আপনি যখন দাঁড়াবেন যে আমি 2 রাকাত ঈদুল আজহার ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে উপস্থিত ইমামত হিসেবে পড়ছি আল্লাহু আকবার হয়ে যাবে। তাও যদি বলতে না পারেন, বলতে পারবেন না ঈদুল আজহার নামাজ পড়ছি সবকিছু ইমামের পেছনে, এটুকু বললেও হয়ে যাবে। নিয়ত মানে ইচ্ছা করা। এই জন্য অনেকে আরবি নিয়ত করতে করতে বারোটা বাজে যায়। এই জন্য মনে রাখবেন, নিয়ত মনের অভিপ্রায়, ইচ্ছা। আপনি কোন নামাজ পড়তেছেন তা আইন করা, নির্দিষ্ট করা। নিয়ত করলে, নিয়ত করার পরে ইমাম সাহেব নিয়ত করবে, প্রথমে আল্লাহু আকবার বলবে। আপনার আল্লাহু আকবার বলবেন, বলে হাত বাঁধবেন। বাঁধার পরে